হ্যালো বাঙালি, চলে এলাম এবার ডালিউডের গরম গরম আপডেট নিয়ে। নতুন রূপে ফিরে এলেন পরীমণি। পরীমণির ভক্তদের এবার হতাশ হওয়ার দিন শেষ। আবার অন্যদিকে এই দেখো, এইবারের বইমেলায় বই বের করার জন্য নাকি 2টি প্রকাশনী ঘুরেছে জায়েদ খানের পেছনে। ও নো, শেষ পর্যন্ত কি জায়েদ খান বইমেলায় বই বের করলেন? জানাচ্ছি এই ভিডিওতে। প্রথমেই আসি পরীমণির কাছে। ভালোবাসা দিবস উপলক্ষে পরীমণির পূর্ণদৈর্ঘ্য নতুন কোনো চলচ্চিত্র না আসলেও পরীমণির ভক্তদের হতাশ হওয়ার কারণ নেই। পূর্ণদৈর্ঘ্য না হলে কি হবে ভাই, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন এই নায়িকা। চলেন রুমে চলেন। এরই মধ্যে শর্ট ফিল্মটির প্রচারণা শুরু করে দিয়েছেন জোরে সোরে। নিজের ফেসবুকে তো আছেই, প্রচারণার জন্য মানিকগঞ্জ পর্যন্ত ছুটে গিয়েছেন তিনি। বুকিং নামের এই শর্ট ফিল্মটিতে পরীমণি ছাড়াও অভিনয় করেছেন ABM সুমন, সুষমা সরকার সহ অনেকেই। বুকিং এ পরীমণি অভিনয় করেছেন তানিয়া নামের একটি চরিত্রে। তানিয়া চরিত্রটা কেমন জানতে চাওয়ায় পরীমণি এক কথায় উত্তর দিলেন, পুরাই জোস। তবে এটাও জানাতে ভুললেন না, এটি একটি মিষ্টি প্রেমের শর্ট ফিল্ম। তবে যাই হোক, পরীমণির কামব্যাক করা নিয়ে অনেকে হয়তো ডিপ্রেশনে ছিলেন, তাদের কিন্তু এবার নাকে তেল দিয়ে ঘুমানোর সময় চলে এসেছে। এইবার আসি জায়েদ খানের কাছে। সম্প্রতি সমালোচিত দম্পতি খন্দকার মুশতাক ও সিনথিয়া ইসলাম তিশার লেখা 3টি বই নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন ঢাকাই সিনেমায় আলোচিত না সাথে সমালোচিত অভিনেতা জায়েদ খান। একটি গণমাধ্যমকে জায়েদ খান বলেছেন, এবারের বইমেলায় বই বের করার জন্য তার পিছনে 2টি প্রকাশনী ঘুরেছে। চিত্রনায়ক জায়েদ খান জানান, বইমেলা শুরুর আগে 2টি প্রকাশনী আমার পিছনে লেগেছিল। তারা চেয়েছিল আমার নামে বই বের করবে, কিন্তু আমি রাজি হইনি। সরাসরি জানিয়ে দিয়েছি এসব আমার জন্য নয়, কারণ আমি লেখক নই, একজন অভিনেতা, তাই অভিনয়টাই করতে চাই। জায়েদ খান আরো বলেন, শুধু খন্দকার মুশতাক আহমেদ ও তিশা দম্পতির সমালোচনা করলেই হবে না, আপনি খোঁজ নিন তাদের বই কারা বের করেছে, তারাও দোষী। কারণ কেউ ভাইরাল হলে এসব প্রকাশনী তাদের বাড়ি চলে যায়, নানা প্রলোভন দেখিয়ে তাদের বই প্রকাশ করান। এক হিসেবে কথাটা কিন্তু তিনি ঠিকই বলেছেন।